সারা সপ্তাহ অফিস আর বাড়ি করতে করতে আমাদের প্রায়ই মনে হয় যদি কোথাও একদিনের জন্য ঘুরে আসা যায়। হ্যাঁ, আমরাও ঠিক সেরকম ওয়ান ডে ডেস্টিনেশনের সন্ধান নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ম্যাডলি নোম্যাডিকের উইকেন্ড ডেস্টিনেশনের সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবারে আমরা ঘুরে দেখব হুগলি জেলার কিছু দর্শনীয় স্থান। চলুন তাহলে সকাল সকাল এবার আমরা বেরিয়ে পড়ি। প্রথমেই যাব লহরী বাবার আশ্রম, তারপর যাব ব্যান্ডেল চার্চ, সেখান থেকে যাব ব্যান্ডেল ইমামবাড়া, আর তারপরে যাব হংসেশ্বরী মন্দির। আমরা বালি থেকে শুরু করে প্রথমে চলে গিয়েছিলাম লহরী বাবার আশ্রমে। সেখানে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম হুগলির ব্যান্ডেল চার্চে। তারপর বিকেল বিকেল ওখান থেকে পৌঁছে গিয়েছিলাম হুগলি ইমামবাড়াতে। সেখান থেকে যখন আমরা বেরোলাম তখন সন্ধে হয়ে গেছে, তখন গিয়ে পৌঁছালাম শেষমেশ হংসেশ্বরী মন্দিরে। আমাদের যেদিনকে যাওয়ার ছিল তার কিছুদিন আগে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর তারপর সেদিনকে আকাশটা খুব পরিষ্কার ছিল প্রথম দিকে, তারপরেই মুষলধারে এক পশলা বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, তবে রোদ কিন্তু আবার উঠেছিল, যার জন্য আমাদের বেড়াতে কোনো অসুবিধা হয়নি। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় এসে পৌঁছেছি। হ্যাঁ, লহরী বাবার আশ্রমে। চারিদিকে ঘন সবুজ আর তার মাঝ দিয়েই আমাদের গাড়ি ছুটে চলেছিল এবং ফাইনালি এসে পৌঁছালাম লহরী বাবার আশ্রমে। আশ্রমের সামনে কিন্তু পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা আছে, কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, একটু কাদা আছে বটে, বাট সেটা ম্যানেজেবল। তারপরেই আমরা ঢুকে পড়লাম লহরী বাবার আশ্রমে। আশ্রমের স্নিগ্ধ পরিবেশ আপনার মন শান্ত করতে বাধ্য। ভেতরে ঢুকতেই প্রথমেই আপনার চোখে পড়বে দুর্গা মন্দির। আমাদের বাড়ির কাছেই যে এত সুন্দর একটি জায়গা আছে আমরা কি আগে জানতাম? আমি তো জানতাম না। সেদিন গিয়ে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। ও হ্যাঁ, আরও একটা কথা, মূল মন্দিরের সময় কিন্তু সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বেলা 4টে থেকে সন্ধে 6টা অবধি। মূল মন্দিরের কিছু নিয়ম কানুন আমি আপনাদের জানিয়ে দিই। এক, মাথায় কাপড় দিয়ে যেতে হবে, শাল চাদর বা রুমাল মাথায় ঢেকে তবেই ভেতরে প্রবেশ করতে হবে, এবং হাঁটুর ওপরে কাপড় থাকলে সেখানে ঢুকতে দেওয়া হবে না, এবং ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি নট অ্যালাউড। এই মন্দিরের সবথেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হলো এখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে আপনি এখানে স্বাগত। যেমন হিন্দুদের দেবদেবীর মন্দির আছে, সেরকম খ্রিস্টানদের জন্য প্রার্থনা ঘরও রয়েছে এবং একটি ছোট্ট মাজারও রয়েছে। লাহিড়ী বাবার আশ্রম থেকে আমরা এবার রওনা হলাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। আমাদের সময় লেগেছিল ওই 40 মিনিট মতো। এসে পৌঁছালাম হুগলির ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চে আসেনি এমন লোক কলকাতা শহরে খুব কম আছে। আমিও কিন্তু আগে এসেছিলাম ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে একটা উইন্টার ভ্যাকেশনে বিকেলবেলা ব্যান্ডেল বেড়াতে এসেছিলাম। তবে তখনকার থেকে এখন কিন্তু ব্যান্ডেল চার্চ অনেক বেশি পরিপাটি এবং পরিচ্ছন্ন। 1599 সালে পর্তুগিজদের দ্বারা এই ব্যান্ডেল চার্চ স্থাপন করা হয়। এই চার্চটা কিন্তু বাংলার সবথেকে পুরনো চার্চ।
আমার এবারের বেড়ানোর সঙ্গী ছিল এই দুই কাকিমা এবং আমার বান্ধবী প্রিয়াঙ্কা। ব্যান্ডেল চার্চের ঠিক উল্টো দিকে এই রেস্টুরেন্টটাতে সেদিনকে আমরা আমাদের লাঞ্চ করেছিলাম। লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, সবজি, মাছ এবং শেষ পাতে আইসক্রিম। লাঞ্চ সেরে আমরা এসে পৌঁছেছিলাম আমাদের আজকের তৃতীয় গন্তব্যে। ব্যান্ডেল চার্চ থেকে হুগলি ইমামবাড়া পৌঁছতে আমাদের সময় লেগেছিল 10 থেকে 12 মিনিট। এটা আসলে ইমামের বাড়ি, সেই থেকেই নাম হয় ইমামবাড়া। এই বাড়িটির পেছন দিকে কিন্তু গঙ্গা এবং সেখানেই রয়েছে সূর্য ঘড়ি বা সানক্লক। আমরা সেদিকেই চললাম। সূর্য ঘড়ি কি করে দেখতে হয় সেটা আমরা জানি না ঠিকই, কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিলাম। তারপর আমরা যখন বেরিয়ে আসছি তখন দেখি ঘন্টা ঘরের একদম উপরে যাওয়ার রাস্তা রয়েছে। আমরাও সেদিকে চললাম। আর তারপর গোল গোল সিঁড়ি, শুধু ঘুরে ঘুরে উঠেই যাচ্ছি। কম করে 500-র মতো সিঁড়ি রয়েছে ওপরে উঠতে। আর এত কষ্ট করে উপরে উঠে কিন্তু দেখার কিছু নেই। ওই ছোট্ট খিড়কির জানলা দিয়ে আপনি গঙ্গা দেখতে পারবেন। আর চতুর্দিকে লোকজন নাম ধাম লিখে জায়গাটাকে এত নোংরা করে রেখেছে যে একসময় মনে হবে না উঠলেই ভালো করতাম। ইমামবাড়া থেকে হংসেশ্বরী মন্দির আসতে আমাদের সময় লেগেছিল আধা ঘন্টার মতো। আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন সূর্য অস্ত যায়। 1788 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহ দেব রায় মহাশয় এই মন্দির স্থাপনা শুরু করেন এবং সেটা শেষ হয় 1814 খ্রিস্টাব্দে। দিনের শেষে হংসেশ্বরী মন্দির যেন এই মায়াবী আলোতে আরো সুন্দর হয়ে উঠেছিল। কি অপূর্ব লাগছে না? এই ছিল আমাদের হুগলি বেড়ানোর একদিনের গল্প। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটি এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকবেন।